আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানায় আমার ভালোবাসা। যারা আমাকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোচ্চ ভালোবাসা রয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আমি চাই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজ, বেসরকারি কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে এবং কি স্কুল লেভেল পর্যন্ত স্টুডেন্টদের যে পলিটিক্স করার যে মানসিকতা আছে সেটা ইতিবাচক, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা সবসময় বিরূপ প্রভাব ফেলছে, নেতিবাচক হয়েছে। বিশেষ করে বিগত সরকার স্বৈরাচার পতনের স্বৈরাচার সরকার, যেটা আওয়ামী লীগ বলে গণ্য, শেখ হাসিনা এবং কি তার যে যে গুন্ডা বাহিনী, পেটুয়া বাহিনী তৈরি করছে, সন্ত্রাস হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে সারা বিশ্বে, এবং কি মানবাধিকার যে সংস্থাগুলো, এগুলো বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। তো বিএনপি ছাত্রদলও কোনো এর ঊর্ধ্বে নয়, অপরাধের ঊর্ধ্বে নয়। তো এই বাংলাদেশের একমাত্র সুশৃঙ্খল এবং কি ছাত্র রাজনীতি হলে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরে হতে পারে আমি মনে করি। আর বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র, হেফাজত ইসলাম, ইসলামিক সংগঠনের যে শিক্ষার্থীরা আছে তারা কখনো উগ্র এবং কি আপনার কাউকে হত্যা করা, সরাসরি পিটিয়ে, কিংবা দর্শনের মতো জঘন্যতম অপরাধ, পাপ, তারপর আপনার লুণ্ঠন করা, মাজার ধ্বংস করা, তারপরে হিন্দুদের উপাসনালয় ধ্বংস করা, তারপর রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা, এগুলো কখনোই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা হেফাজত ইসলামের যে শিক্ষার্থীরা আছে, কিংবা অন্যান্য যে ইসলামী শাসনতন্ত্র চরমনার যে শিক্ষার্থীরা আছে, তারা ইসলামিক সংগঠন, ইসলামিক ছাত্র শিবিরে যারা সম্পৃক্ত কিংবা ইসলামিক ছাত্র রাজনীতি যারা করে, তারাই আসলে বাংলাদেশের প্রকৃত ছাত্র রাজনীতি এবং কি রাজনীতির ছাত্রদের মধ্যে যে মেন্টিংয়ের যে ডিসিপ্লিনটা আছে সেটা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আদারওয়াইজ বিএনপি ছাত্রদল অথবা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন যেটা আছে, এগুলো আসলে উশৃঙ্খল একটা ছাত্র সংগঠন হিসেবে আমি মনে করি। তো এদের এদের বীজ বপন করা হয় এবং কি তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা হয় ইউনিভার্সিটি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে। এগুলো থেকে তারা অপরাজনীতির আশ্রয় পায় এবং কি সুযোগ পায়, চাঁদাবাজির সুযোগ পায়। এগুলো যদি ইউনিভার্সিটি লেভেল এবং কি কলেজ লেভেলে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়, আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সাধুবাদ, ধন্যবাদ জানাই। এভাবে বাংলাদেশের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটি, কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক আমি মনে করি। তাহলে আবরারের মতো মেধাবী শিক্ষার্থী বুয়েটের এভাবে নৃশংসভাবে হত্যা হবে না। আর মোফাজ্জলের মতো এরকম একজন মানসিক অসুস্থ রুগীকে যে পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে মেরেছে, এটা আসলে অন্যায়, এটা বিভাগহীন। এটা কী ধরনের শিক্ষা ব্যবস্থা হতে পারে? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, এখন এইখান থেকে মানুষ সুশিক্ষার জন্য যায়, মানবিকতা শেখার জন্য যায় এবং কি মানুষের ইমোশন তারা এখান থেকে বোঝে, শিখে, সাইকোলজি তাদের হবে স্টাবলিশ। সেজন্য তাদের যে রাজনৈতিক, তাদের যে বিকৃত মস্তিষ্কের পরিচয় তারা দিয়েছে, এটা দুঃখজনক। এটা তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে। যারা মোফাজ্জলকে হত্যা করেছে, একজন নিরীহ মানুষকে হত্যা করেছে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার আত্মীয় স্বজন কেউ নেই, তাকে একটা সন্দেহভাজন একটা মোবাইল চুরির ঘটনায় তাকে এভাবে তাকে মেরে 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 মারার আগে তাকে ভাত খাওয়ানোর পরে তাকে আবার মেরেছে। এটা কোন ধরনের মানবিকতা? এটা কোন ধরনের শিক্ষিত সমাজ? আমরা তাদের থেকে কি এক্সপেকটেশন করবে জাতি? তাদের থেকে জাতি কিছু এক্সপেকটেশন করার নেই। সুতরাং আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার উচিত হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। সারা বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আমি মনে করি এটা উচিত হবে। আর এই মুহূর্তে ছাত্ররা অতিরঞ্জিত করতেছে, বিশেষ করে সমন্বয়কদের আমি দোষ দেব না, তারা কাউকে বলেনি অতিরঞ্জিত করার জন্য। সমন্বয়ক দাবি করে নিজেদেরকে, কিন্তু কিছু কিছু বিচ্ছিন্ন ছাত্র সংগঠন তৈরি হয়েছে এবং কি যারা পূর্বে ছাত্রলীগের
ভেষধারী তারা এখন ডালপালা গজিয়েছে বিভিন্ন সমন্বয় নিজেদেরকে দাবি করে। এর মধ্যে ছাত্র দলেরও কিছু আছে, বিএনপিরও আছে, অন্যান্য সংগঠনেরও আছে থেকে তারা এসব দুষ্কৃতি করতেছে, অপকর্ম করতেছে, চাঁদাবাজি করতেছে। এগুলো নিষিদ্ধ হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তার সাথে সাথে বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটির ভিসি আছেন, ভাইস চ্যান্সেলর আছেন, তারা স্ব ইউনিভার্সিটির মধ্যে ছাত্র রাজনীতি, অপস্বাস্থ্য রাজনীতি, অপরাজনীতি নিষিদ্ধ করা হোক এবং কি অপসংস্কৃতি নিষিদ্ধ করা হোক। এভাবে উগ্রতা, এটা সমস্যা, এটা অবশ্যই সমস্যা, এটা দেশের জন্য সমস্যা, এটা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য সমস্যা। স্টুডেন্ট শিক্ষার্থীরা যেভাবে দেশে বেফাঁস মন্তব্য করতেছে বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতির বিষয় নিয়ে, বাংলাদেশের অর্থনীতির বিষয় নিয়ে, ভবিষ্যৎ রাজনীতির বিষয় নিয়ে এত এত পরিমাণে নাক গলাইতেছে, এই পরিমাণে নাক আসলে তাদের গলানোর কথা না। তারা প্রত্যেকটা সেক্টর নিয়ে যেভাবে নাক গলাইতেছে, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নাক গলাইতেছে, কে আসবে কে যাবে, এই যে তারা ক্যালকুলেশন করতেছে, এটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে দায়িত্ব দিয়ে তারা রাষ্ট্রকে সংস্কার করবে, একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে তাকে সমর্থন করবে জনগণ, এবং জনগণ সেটাই চায়। এখন সেই কাজটাই তারা করবে। তাদেরকে বলা হয়নি যে সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর নিয়ে তারা মাথা কামাইতে। এই জিনিসটা খুবই দুঃখজনক, এই জিনিসটা খুবই অপ্রত্যাশিত। এটা বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।